একটা টিপস শেয়ার করি। যেমন দেখো বাদাম ভাজি, চিপস ভাজি, যাই ভাজি, আমাদের তেল ঝরার জন্য এইভাবে ধরে রাখতে হয়। আজকে থেকে আর ধরে রাখতে হবে না। সেটা তোমরা কী করবে বলো তো, এরকম একটা চামচ নেবে, আর এই ছানির মধ্যে চামচটা ঢুকে কড়াইয়ের পেছনে এরকম করে দিয়ে দেবে। এদিকে তেল ঝরতে থাকবে, এদিকে আরেকটা হতে থাকবে। কি হলো তো, খুব সুন্দর একটা টিপস। তোমরা এইভাবে করে দেখবে, আর তোমাদের হাত দিয়ে ধরে রাখতে হবে না, তেলটাও আরামসে ধরে যাবে, ছানিটাও রাখা হয়ে গেল সুন্দর। কেন আমি মুচমুচে আলু ভাজা ভেজে নিলাম। তো অনেকে বলে মুচমুচে আলু ভাজা সঙ্গে সঙ্গে কেটে ভাজা যায় না, তো আমি বলি যায়। দেখো আমি সঙ্গে সঙ্গে কেটে নিয়েছি, এই দেখো জল ভর্তি। কী করতে হবে, নুনটা দেবে না। আমি আর ধুতে হবে ভালো করে, যে সাদা সাদা একটা জলের মধ্যে হয় না, ওইটা যেন না থাকে। তা আমি সঙ্গে সঙ্গে কাটলাম, কেটে শুধু একটুখানি মানে গোলমরিচ আর ওটা মশলা দিলাম, চাট মশলাটা তোমরা দিয়ে দেবে স্বাদের জন্য। আর একটুখানি দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার দিয়ে। আমি এরকম আস্তে আস্তে আগুনের জালে, দেখো এই যে একটা দেখালামই তো, এই যে এখনও লাল হয়নি, আস্তে আস্তে আমি ভাজতে ভাজতে কি সুন্দর মুচমুচো হয়ে গেছে। আমার মুচমুচো হয়, তোমরা এভাবে করে দেখবে মুচমুচো হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত মুচমুচো হয়েছে না। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর যদি শেয়ার করার মতন হয় একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ।